পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরো একজন গ্রেফতার। উত্তরপ্রদেশে পাক চর সন্দেহে একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। রামপুরের বাসিন্দা শাহজাহান, তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের এসটিএফ। ভারত পাক সীমান্তে চোরাচালানের মাধ্যমে আইএসআই এজেন্টদের তথ্য পাচারের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। ভারতে গুপ্তচর বৃত্তির জন্য উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানে লোক পাঠাতো শাহজাহান, এমনটাই সূত্র মারফত খবর। কি তথ্য পাচার করা হয়েছে জানতে এসটিএফ জিজ্ঞাসাবাদ করছে। কেউ পড়িয়েছেন স্কুলে, কেউ বা ছিলেন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার। অবসর জীবনে সবারই ভরসা সরকারি পেনশন। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে আশায় পেনশনভোগীরা। নির্দেশ কার্যকর হলে সুবিধা পাবেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগী। 6 সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর না হলে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। শুনানির দিন থেকে 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে। ডিএ মামলার অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, যে নির্দেশে কিছুটা আশার আলো দেখছেন পেনশনভোগীরা। তাদের মধ্যে একজন মানিকচন্দ্র ভান্ডারী। দুর্গাপুরের সারদাপল্লী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অবসর নিয়েছেন 2010 সালে। দুর্গাপুরের শহরে স্ত্রীকে নিয়ে থাকেন। সংসার চলে পেনশনের টাকায়। আমরা কিন্তু প্রত্যেকেই ওষুধের উপর নির্ভরশীল। আমি আগে যে ওষুধটা আপনার 1100 থেকে 1200 টাকার মধ্যে কিনতাম, সেটা বর্তমানে প্রায় 2500 টাকা লেগে যাচ্ছে। যদি আমাদের ডিএটা সঠিকভাবে দেওয়া যেত, হয়তো আজকে আমরা যে অবস্থার সম্মুখীন হয়েছি সেই অবস্থার সম্মুখীন হতে হতো না। বর্ধমানের অমলেন্দু বন্দ্যোপাধ্যায় কাজ করতেন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার হিসেবে। অবসর নিয়েছেন 1996 সালে। পেনশনের উপর ভরসা করে চলে জীবনযাপন। পেনশনারদের কোনো ইনক্রিমেন্ট নেই, ইনক্রিমেন্ট হয় না এবং তাদের পে রিভিশনও হয় না। আমার মতো যারা 85-র উপরে, তাদের সমস্যা আরও বেশি। তাদের তো ওষুধের দাম বেড়েই যাচ্ছে, আবার ওষুধের কোয়ান্টিটি বাড়ছে। সর্বোচ্চ আদালত নির্দেশনামায় স্পষ্টভাবে উল্লেখ করেছে 27 জুনের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএর অন্তত 25% দিয়ে দিতে হবে। বর্ধমান শহরের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অসীম ভট্টাচার্য অবসর নিয়েছেন 2011 সালে। কালনা গেট এলাকায় থাকেন স্ত্রীকে নিয়ে। যদি 25% গভর্নমেন্ট দেয় তাহলে পেনশনাররা অনেক সুবিধা পাবে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তারপরে ওষুধের দাম বাড়ছে, ডাক্তারের খরচ বাড়ছে। সেই খরচগুলো তো কাটেল করা সম্ভব নয়। ওষুধ কিনতেও হবে, ডাক্তার দেখাতেও হবে, তাহলে পেটকে মারতে হবে, সংসারকে মারতে হবে। উত্তর 24 পরগনার বারাসাত নবপল্লীর বাসিন্দা বিপ্লব রায় চাকরি করতেন রাজ্য সরকারের কৃষি দপ্তরে। 2020 সালে অবসর নিয়েছেন। আজকে অবসরপ্রাপ্ত কর্মচারী যারা আছে তাদের তো ইনক্রিমেন্ট হয় না, তারা এই ডিএর উপরেই নির্ভর করে, রিলিফের উপরেই নির্ভর করে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাসে 7000 টাকা আমার পরিবারের ওষুধ লাগে। এখনও পর্যন্ত যে আদেশনামা সব জায়গায় দেখলাম, সেখানে পেনশনারের বিষয়টা কোনো উল্লেখ নেই। 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। এই নির্দেশ যদি পালন না করে 6 সপ্তাহ যেদিন পূরণ হয়ে যাবে, আমরা আদালতে গিয়ে আদালত অবমাননার মামলা করব। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এখনো মুখ খোলেনি রাজ্য সরকার। জানি কটাক্ষ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। কোনো একটা আকস্মিক ঘটনা যদি ঘটনা যেটা খুব ধাক্কা দেয় আর কি, তখন দেখবেন মানুষের মুখ থেকে আর শব্দ বেরোয় না। উনি ভেবেছিলেন যে মনু সিংভিদেরকে দিয়ে যে কোনোভাবে ম্যানেজ করিয়ে কর্মচারীদের অধিকার থেকে বঞ্চিত করে রাখবেন, সেটা সম্ভব হয়নি। এমন বিহল হয়ে পড়েছেন যে শব্দ আর বেরোচ্ছে না। ডিএর বিষয়টা নিয়ে রাজ্য সরকারের যা বক্তব্য, সেটা রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টে পেশ করেছেন। এরপরে অর্ডারে কি আছে সেগুলো নিশ্চয়ই আইনি এবং প্রশাসনিক দিক থেকে রাজ্য সরকার খতিয়ে দেখে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। ডিএ মামলার পরবর্তী শুনানি আগামী 4 আগস্ট। ওই দিন কি রায় দেয় সুপ্রিম কোর্ট, সেদিকেই তাকিয়ে সব মহল। কমল কৃষ্ণ দে, মনোজ বন্দ্যোপাধ্যায়, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।